হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। যাচ্ছি আজকে একটা পুরনো সাকুরা গাছ দেখতে, মানে জাপানের সব থেকে পুরনো সাকুরা গাছ, আর সেটা রয়েছে হোকুতো সিটিতেই, মানে আমরা যেখানে থাকি সেইখানে। তো চলুন আমরাও যাই, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। আর আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে কেমন হবে গাছটা। আমরা যেখানে কাজ করি সেখানে একটা জাপানিজ আরিজুমি-সান, তাই তো, উনি বললো যে এইখানে সব থেকে পুরনো সাকুরা গাছ, জাপানের সব থেকে পুরনো সাকুরা গাছটাই হোক। মার্চ মাসের শেষের থেকে জাপানে সাকুরা ফোটা শুরু হয়। মোটামুটি সব জায়গায় সাকুরা শেষ হয়ে গেছে, আমাদের এখানে এখনও সাকুরা লেট। আমাদের এখানে না এখনও নাগানোর দিকে কিন্তু সাকুরা ফুটেইনি, নাগানোর দিকে তো আরও লেট হয়। মোটামুটি সব জায়গায় বেশ ভালোই গরম পড়ে গেছে, যেহেতু আমরা থাকি ইয়ামানাশিতে, ইয়ামানাশি তারপরে নাগানোর দিকে বেশ ভালোই কিন্তু ঠান্ডা, সেজন্য লেট করে সাকুরা ফোটে। আর এখন জাপানের যেই দিকেই তাকাই না কেন, অলিতে গলিতে রাস্তায় যেখানেই তাকাবো না কেন, সব জায়গায় সাকুরা আর সাকুরা। দেখতে যে এত ভালো লাগে। এই ফুলগুলো হওয়ার পরপরই শুরু হবে কচি পাতা ছাড়া গাছে, সেটাও কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য। রাস্তা ছোটোখাটো টুকটাক সাকুরা গাছ দেখতে দেখতে আমরা চলে বসেছি সব থেকে পুরনো সাকুরা গাছ দেখার জন্য। আর এই দেখুন, আমাদের পার্কিংয়ের দিকে ঢুকতে বললো, জানেন তো এখানে পার্কিংয়ের জন্য 500 ইয়েন করে দিতে হয়েছে। আগের বছরে পর্যন্ত নাকি 500 ইয়েন করে পার্কিংয়ের জন্য লাগতো না। আর গাছটা, যেই গাছটা দেখতে সে সাকুরা, সেটা তো অনেক পুরনো গাছ, তার জন্য একটা খরচা রয়েছে গাছের মেনটেন্যান্সের জন্য। তো সেই জন্যই নাকি এবছর থেকে নতুন করে শুরু হয়েছে, 500 ইয়েন করে দিয়ে তারপরে সাকুরা গাছটা দেখতে হবে। সে যাই হোক না কেন, 500 ইয়েন বেশি তো আর না। আর গাছটার এখানে এসে না অসম্ভব ভালো লাগছে। আর জানেন তো এখানে শুধু একটা সাকুরা গাছ না, দেখি বেশ ভালোই সাকুরা গাছ রয়েছে। আর এই দেখুন, এই গুট্টুরিটা কি করছে মায়ের হাত ধরে। জাপানে এই সাকুরা গাছ নিয়ে কিন্তু বেশ ভালোই মেলা হয়। যেখানে সাকুরা ফোটে সেখানে কিন্তু আশেপাশে বেশ ভালোই দোকানপাটও বসে, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর জাপানিজ জানেন তো এই সাকুরার জন্য পুরো একটা বছর ওয়েট করে থাকে। শুধু জাপানিজ না, আমরাও কিন্তু এই সাকুরা দেখার জন্য পুরো একটা বছর ওয়েট করে থাকি। একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি সাকুরা দেখতে গেছিলাম গোপী ড্রেস পরে, জানেন তো ওই গাছটা না আমাদের রুমের থেকে একদম কাছে ছিল। আর আজকে যখন বেরিয়েছে দুজনে, সেটা একটু দূরে, মানে আমাদের হোকুতো সিটিতেই। আমরা কাজ সেরে বাড়ি ফেরার পথে তারপরে সাকুরা দেখে আসছি। দেখেছেন এখনও সাকুরাগুলো কিন্তু সব ফোটেনি, বেশ ভালোই কুড়ি রয়েছে এখানে, তবুও সাকুরাগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে। আর শুধু সাকুরা না, দেখুন এই যে দূরে একটা যে গাছ দেখা যাচ্ছে, এই গাছের ফুলটা যে এত ভালো, ছোট্ট ছোট্ট, আর কালারটা যে এত মিষ্টি, না ধরে আর পারলাম না। আপনারা তো সবাই জানেন জাপানের চেরি ফুল মানে সাকুরা বিশ্ববিখ্যাত। প্রতি বছর এপ্রিলের দিকে, মানে মার্চের শেষের থেকে এপ্রিলের প্রথম 2 সপ্তাহ পর্যন্ত এই সাকুরা থাকে, যেখানে একটু গরম তাড়াতাড়ি ফোটে আর ঠান্ডার দিকে একটু লেট করে ফোটে। আর এই যে গাছটা দেখতে এসেছি, এইটাকে বলা হয় জিন্দাই জাকুরা, আর অথবা দেবতার যুগের চেরি ফুল, যেটাকে বলছি আমি সাকুরা। আর জানেন তো এই সাকুরা গাছটা 2000 বছর আগে লাগানো হয়েছিল। গল্প অনুসারে খ্রিস্টীয় প্রথম শতাব্দীর শেষের দিকে ইয়ামাতো রাজবংশের রাজপুত্র ইয়ামাতো তাকেরু এই গাছটি রোপণ করেছিল, যার বয়স 2000 বছর, আর যেই গাছটা দেবতাদের যুগের। গাছটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। গাছটা মেনটেন্যান্স করে রেখেছে এত সুন্দরভাবে, যাতে গাছটা কোনো দিক থেকে পড়ে না যায়। চারিদিক থেকে দেখুন কি সুন্দর কাঠের খুঁটি দিয়ে দিয়ে আটকে রেখে দিয়েছে। আর এই যে 500 ইয়েন ঢোকার সময় নিল গাড়ি রাখার জন্য, এখন বুঝতে পারছি যে কেন নিয়েছে। গাছটার প্রচুর মেনটেন্যান্স করে রাখে এরা, যার জন্য এত ভালোভাবে সুরক্ষাভাবে রয়েছে। চলুন আর বেশি ভিডিওটা একদম বড় করব না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে গাছটা আরও জুম করে দেখালাম, এই যে সেই 2000 বছরের পুরনো সাকুরা গাছ। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।